সে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকে। যখন অগ্রসর হয় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বিশেষ এক ধরনের পাখির মাধ্যমে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। ছোট ছোট পাখি যেগুলো কবুতরের চেয়ে সাইজে কিছুটা ছোট ছিল, মুখে একটা করে পাথর এবং দুই পায়ের পাঞ্জার মধ্যে দুটো করে পাথর, মোট 3টা করে পাথর। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যা এ ব্যাপারে ইঙ্গিত করতেছিল যে দুনিয়াতে অচিরেই অনেক বড় কিছু একটা হতে চলেছে, অনেক বড় কিছু একটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কিছু আলামত প্রকাশ করেছিলেন। সেগুলোর মধ্যে অন্যতম কয়েকটি বিষয়। 1 নম্বর, হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন, যাদের কথা আমরা অনেকেই জানি। কোরআনুল কারীমের শেষের দিক থেকে যেই 10টি সূরা আমরা মোটামুটি সবাই জানি, জনসাধারণ সবাই জানি, এর মধ্যে প্রথম সূরা হলো সূরা ফিল। এই সূরা ফিলের মধ্যে এ ব্যাপারে আলোচনা এসেছে। সংক্ষিপ্ত ঘটনা যদি বলি, ওই সময় ইয়ামানের যে বাদশা ছিল তার নাম ছিল আবরাহা। আবরাহা লক্ষ্য করল মক্কার যে বাইতুল্লাহ, আল্লাহর এই যে ঘর, এই ঘরকে কেন্দ্র করে প্রত্যেক বছর বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়। খুব ভালো একটা আয়োজন এখানে হয়, মানুষ হজ করে, ব্যবসা বাণিজ্যেরও ভালো একটা মৌসুম যায় এবং এটা মক্কাবাসীদের জন্য অনেক বড় গৌরবের বিষয়। তো সে চিন্তা করলো, আমি যদি ইয়ামানের রাজধানী সানাআত এই ধরনের একটা ঘর তৈরি করি, এখানে যদি লোকজন আসে তাহলে সেটা আমার নাম ডাকের কারণ হবে। যেই ভাবা সেই কাজ, সে ঘর তৈরি করলো। কিন্তু তার ঘরে কেউ সেখানে হজ করতে যায় না, কেউ সেখানে ইবাদত করতে যায় না। এটা দেখে সে খুব ক্ষিপ্ত হলো এবং বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা হাতে নিল। তো যদি ওটাকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে লোকজন বাধ্য হয়ে আমার এখানে আসবে। সে বিরাট হস্তি বাহিনী নিয়ে, তার বিপুল সেনা সংখ্যা নিয়ে সে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসলো। বাইতুল্লাহ শরীফ থেকে বেশ দূরে থাকতেই সে মক্কাবাসীদের যে যত গবাদি পশু ছিল সেগুলো লুটতরাজ করলো। মক্কার লোকজন পেরেশান, নবীজির দাদা আব্দুল মুত্তালিব পেরেশান, কি করা যায়? তো খাজা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর গিলাফ জড়িয়ে ধরে কান্নাকাটি করলেন, আল্লাহ, আবরাহা আসতেছে, ওর সাথে লড়াই করার মতো ক্ষমতা তো আমার নাই, ওর সাথে তো আমরা লড়াই করে পারবো না। আপনার ঘর আপনি হেফাজত করেন, আপনার ঘর হেফাজত করার জিম্মাদার আপনি, আমরা তো ওর সাথে লড়াই করে পারবো না। আল্লাহ, আপনার হাওলা করে দিলাম, আবরাহাকে যেভাবে শায়েস্তা করা যায় আপনি শায়েস্তা করে দেন। এরপর তিনি দিলের মধ্যে একটা প্রশান্তি বোধ করলেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, কিছু একটা হবে। তিনি আবরাহার সাথে দেখা করতে গেছেন। আবরাহা খবর দিয়েছে এবং বলেছে, আমি এসেছি তোমাদের এই ঘর ভেঙে দিব। উনি বলেছেন, ঘর তো আমার না, ঘর যার, হেফাজত করার মালিক তিনি। আবরাহা বলছে, তুমি তাহলে কেন এসেছো? আমি তো মনে করেছিলাম তুমি আমার কাছে এসেছো এই ঘর যেন আমি না ভাঙি, সেজন্য তুমি একটা আবেদন জানাবা, কিন্তু তুমি তো এই ঘরের ব্যাপারে কিছু বলছো না, তুমি তোমার রুটের কথা বলছো। ইতিহাসের কিতাবগুলোতে আছে খাজা আব্দুল মুত্তালিবের যে উটগুলো ছিল এগুলো আবরাহা দখল করে নিয়েছিল। তো ওনার আবেদনের প্রেক্ষিতে আবরাহা উটগুলো ফেরত দিয়ে দেয় এবং সে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকে। যখন অগ্রসর হয় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বিশেষ এক ধরনের পাখির মাধ্যমে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। ছোট ছোট পাখি যেগুলো কবুতরের চেয়ে সাইজে কিছুটা ছোট ছিল, মুখে একটা করে পাথর এবং দুই পায়ের পাঞ্জার মধ্যে দুটো করে পাথর, মোট 3টা করে পাথর নিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি চলে আসছে এবং এই পাথরগুলো আবরাহার বাহিনীর উপর বর্ষণ করেছে, হাতি সহ পুরো বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছে। এই পাথরগুলো যেখানে পড়েছে সোজা মাটিতে গিয়ে পড়েছে। ওরা মাথায় শিরস্ত্রাণ পরা ছিল, লোহার টুপি, যেখানে পড়েছে ওই বরাবর সোজা মাটিতে চলে গেছে। লোহার টুপি ভেদ করে, মাথা ভেদ করে, পুরো শরীর ছিদ্র করে মাটিতে গিয়ে পৌঁছেছে। এর একটা বুলেট, একটা পাথর আবরাহার শরীরের এক অংশে লেগেছিল। আল্লাহ তাআলা ওকে শিক্ষণীয়ভাবে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছেন বড় শিক্ষণীয় উপায়ে। চাইলে তো তাকে একবারে মেরে দিতে পারতেন। তার শরীরের এক জায়গায় আঙ্গুলের এক কোনায় লেগেছে ওই পাথর এবং সেখান থেকে পচন শুরু হয়েছে। প্রতিদিন 1 আঙ্গুল পরিমাণ পচত এবং সে তার রাজধানীর দিকে, সানার দিকে দৌড়াচ্ছিল, পালানোর চেষ্টা করতেছিল। তো যখন সে সানায় গেল তখন তার পুরো শরীরে পচন ধরে গিয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন
তাকে মৃত্যু দিয়েছেন এবং সেটা পরবর্তীদের জন্য শিক্ষা বানায় দিয়েছেন। এবং যেই লোক আব্রাহাকে পথ দেখায় নিয়ে আসছিল তার নাম ছিল আবু রিগাল, সেও ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে সেখানে মাটি দেওয়া হয় এবং পরবর্তীতে মক্কার লোকজন এই আবু রিগালের কবরে পাথর বর্ষণ করত। আবু রিগালকে আরবের জাতীয় গাদ্দার বলা হয়। আমাদের ভারতবর্ষে যেমন মীর জাফর জাতীয় গাদ্দার, আরব অঞ্চলের জাতীয় গাদ্দার, জাতীয় বেঈমান হলো আবু রিগাল। সে আব্রাহার বাহিনীকে মক্কার পথ দেখিয়েছিল। তো এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার 50 দিন পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তিনি যে রাতে জন্মগ্রহণ করেন ওই রাতে বেশ কিছু ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা এমন কিছু বিষয় ঘটিয়েছেন, ওই সময়ের যারা পরাশক্তি ছিল তাদের কপালে চিন্তার রেখা দেখা দিয়েছে। কি হলো, কি হচ্ছে? আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের খুবই নির্ভরযোগ্য একটা কিতাব। সেই কিতাবের 3য় খণ্ডে 396 নম্বর পৃষ্ঠায় 396 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন অনেকগুলো ঘটনা ঘটেছিল, তার মধ্যে থেকে আমি 2-3টা বলে দিচ্ছি। 1 নম্বর, রোম সম্রাটের যে রাজপ্রাসাদ ছিল, এই রাজপ্রাসাদে ভূমিকম্প হয়। আশপাশে কোথাও ভূমিকম্প নাই, শুধু রাজপ্রাসাদে। এবং এই ভূমিকম্পে রাজপ্রাসাদের 14টি গম্বুজ ধসে পড়ে। তখন দুনিয়াতে পরাশক্তি ছিল 2টা, এক হলো রোম আর একটা হলো পারস্য। পারস্য সম্রাট, পারস্যের যারা ছিল তারা আগুনের পূজা করত। 1000 বছর ধরে তার আগুন জ্বালিয়ে রেখেছিল। 1000 বছর ধরে যে অগ্নিকাণ্ড, যে আগুন অগ্নিশিখা জ্বালিয়ে রাখা হয়েছিল, 1000 বছর ধরে প্রজ্বলিত এই আগুন তখন হঠাৎ করেই নিভে যায়। হঠাৎ করে আগুন নিভে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই বিষয়গুলো ইঙ্গিত ছিল যে আগুনের পূজার দিন শেষ, রোম সম্রাট তোমার সম্রাটগিরি করার দিন শেষ, অচিরেই এমন কিছু হতে যাচ্ছে যে তোমরা পরাস্ত হবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত আম্মাজান মা আমেনা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণের পর থেকে অনেক অলৌকিক বিষয়, অনেক অস্বাভাবিক বিষয় তিনি লক্ষ্য করেছেন। এটাও বিদায়া ওয়ান নিহায়ার 384 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি আমার সন্তান এই মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে যখন থেকে গর্ভে ধারণ করেছি, অন্যান্য মহিলাদের তো গর্ভধারণের পরে অনেক ধরনের কষ্ট হয়, নানান ধরনের অসুবিধা তাদের দেখা দেয়, বমি হয়, খাওয়া দাওয়া করতে পারে না, সন্তান পেটে থাকতে কত ধরনের পেটের মধ্যে নড়াচড়া করে, লাথিকুতা দেয়, মহিলারা ব্যথা পায়। এ ধরনের কোনো কিছুই আমার হয় নাই। আমি যে একজন সন্তানকে গর্ভে বহন করেছি, আমি এর কোনো ধরনের কোনো কষ্টই টের পাই নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং তিনি বলেন, আমাকে স্বপ্নযোগে কিছু বিষয় দেখানো হয়েছে, আমাকে বলা হয়েছে যে তোমার এই সন্তান সাধারণ কোনো সন্তান হবে না, সে সাইয়্যিদুল মুরসালিন হবে, সে দোজাহানের বাদশাহ হবে। যখন সে জন্ম নিবে তখন তুমি তার নাম রাখবা মুহাম্মদ এবং তুমি বলবা যে আমি তাকে এক আল্লাহর আশ্রয় দিচ্ছি। সুবহানাল্লাহ। তখনকার সময় লোকজন তো লাত মানাত উজ্জার কাছে আশ্রয় কামনা করত। 360টা মূর্তি আরবের লোকজন বাইতুল্লাহ শরীফের মধ্যে স্থান দিয়েছিল। তো নবীজির সম্মানিত মাতাকে স্বপ্নযোগে বলা হলো, এই লাত মানাত উজ্জার কাছে না, তুমি কেবলমাত্র এক আল্লাহর কাছে এই সন্তানের জন্য আশ্রয় কামনা করবা এবং তার নাম রাখবা মুহাম্মদ। বড় চমৎকার একটা বিষয়, এর আগে আরবে কারো নাম মুহাম্মদ রাখা হয় নাই। মুহাম্মদ মানে সদা প্রশংসিত, অতীব প্রশংসিত, এত সুন্দর একটা শব্দ, কিন্তু এই নাম আগে কারো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য এই নামটা নির্বাচন করে রেখেছেন এবং লোকদের স্মৃতি থেকে এটাকে আড়াল করে রেখেছেন। কেউ এই নাম রাখে নাই। আরবের লোকজন নবীজির এত সমালোচনা করেছে, এত কিছু করেছে, তো যখন লোকজন সমালোচনা করতো অন্যরা বলতো, এই তোমরা কার সমালোচনা করছো? বলে মুহাম্মাদের। কারে যে মুহাম্মদ যে সদা প্রশংসিত তার আবার সমালোচনা করো, এটা কেমন কথা? মুহাম্মদ মানেই তো সদা প্রশংসিত, তার আবার সমালোচনা করা যায় নাকি? তা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য নামটা ওইভাবে নির্বাচন করে দিয়েছেন। নবীজির সম্মানিত মাতা তিনি বলেন, আমি আমার এই সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর আগে, তাকে প্রসব করার আগে দেখলাম যে আমার গর্ভ থেকে একটা আলো বেরিয়ে আসলো, এত তীব্র আলো, যে আলো পৃথিবীর পূর্ব দিগন্ত আর পশ্চিম দিগন্তকে আলোকিত করে দিল। রোম পারস্যের যত রাজদরবার ছিল, রোম পারস্যের যে উঁচু উঁচু ভবনগুলো ছিল, সেগুলো আমার সামনে চলে আসলো, আমি দেখলাম সেগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদি।
এগুলো এই বার্তা ছিল যে আমেনা, যে সন্তান তুমি জন্ম দিচ্ছ, যে সন্তান তোমার গর্ভে আছে, সে যে দিন নিয়ে আসবে, সে যে ইসলাম নিয়ে আসবে, এটা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে।